আজকের ক্লাসে সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ। আজকের ক্লাসে আমরা ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিক হলো হোয়েন। আমরা হোয়েন দিয়ে কিভাবে বাক্য তৈরি করব আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সবাইকে দেখার অনুরোধ রইল। হোয়েন শব্দের অর্থ হলো কখন, একটা কাজ কখন শেষ হয় এই জাতীয় সময়ের নিচে দাগ দেওয়া থাকলে তখন হোয়েন দিয়ে ডাব্লিউএস কোশ্চেন বা সেন্টেন্সটিকে শুরু করতে হয়। ডাব্লিউএস কোশ্চেন তৈরি করার সময় বাক্যে দাগ দেওয়া অংশটুকু দ্বারা যদি সময় বোঝায় তাহলে হোয়েন দিয়ে বাক্য শুরু করতে হয়। তাহলে আমরা বুঝলাম যে ডাব্লিউএস কোশ্চেন করার সময় যে সেন্টেন্সটা দেওয়া থাকবে তার সেই দাগ দেওয়া বা বোল্ড টাইপ শব্দটি দ্বারা যদি সময় বোঝায় তাহলে আমাদেরকে ওই বাক্যটাকে হোয়েন দিয়ে অবশ্যই শুরু করতে হবে। আচ্ছা, এখন আমরা এই হোয়েন দিয়েও তিনটা গঠনের আলোচনা করা যায়। যেমন গঠন 1, হোয়েন প্লাস মূল ভার্ব প্লাস এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। প্রথমে হোয়েন, তারপরে মূল ভার্ব এম ইজ আর যে কোনো একটা থাকতে পারে, তারপরে সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। বাক্যটির সাবজেক্ট যদি একজন ব্যক্তি বা বস্তু হয় তাহলে ইজ বসে, একের অধিক ব্যক্তি বস্তু হলে আর বসে। এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই এখানে আয়ের পরে এম বসেছে, কিন্তু উত্তর লেখার সময় আইকে আমাদের ইউ করতে হবে। আই অ্যাম অ্যাট হোম টুডে, আজ আমি বাড়িতেই আছি। টুডে শব্দের অর্থ হলো আজ, এটা একটা টাইম অ্যাডভার্ব। আর এটাকে প্রশ্ন করলে বাংলা হবে যে তুমি কখন বাড়িতে আসো। আমরা প্রথমে এই গঠন অনুযায়ী হোয়েনটাকে বসায় নেই, তারপর মূল ভার্ব, যেহেতু সাবজেক্ট এখানে ইউ তাহলে অবশ্যই আরটাকে নিয়ে আসতে হবে। আর আই থাকলে আমাদেরকে ইউ লিখতে হবে, ইউ, হোয়েন আর ইউ, আর বাকি অংশ হলো অ্যাট হোম। তাহলে হোয়েন আর ইউ অ্যাট হোম, তুমি কখন বাসায় থাকো বা বাড়িতে আসো। উত্তরটা হলো আই অ্যাম অ্যাট হোম টুডে, আমি আজ বাড়িতেই আছি। তাহলে এই টাইম বা শব্দ প্রকাশ করে এমন অর্ডের নিচে দাগ থাকলে আমাদেরকে অবশ্যই হোয়েন দিয়ে বাক্য শুরু করতে হবে। মাই ফাদার ইজ ইন ঢাকা নাও, আমার বাবা এখন ঢাকায় আছে। আচ্ছা, এই নাও শব্দটা হলো টাইম অ্যাডভার্ব। এই যেহেতু টাইম অ্যাডভার্বের নিচে দাগ দেওয়া আছে সেহেতু আমাদেরকে অবশ্যই হোয়েন দিয়ে বাক্য শুরু করতে হবে। হোয়েন ইজ ইউর ফাদার ইন ঢাকা, তোমার বাবা কখন ঢাকায় থাকে। প্রথমে কি লিখবো, হোয়েন, তারপর সাবজেক্ট হলো, তারপর ভার্ব হলো ইজ, তারপরে সাবজেক্ট হলো মাই ফাদার। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে মাই থাকলে ডাব্লিউএস কোশ্চেন করার সময় এটাকে ইউর লিখতে হয়। হোয়েন ইজ ইউর ফাদার ইন ঢাকা, তোমার বাবা কখন ঢাকায় থাকে। দে আর ইন নিউ ইয়র্ক এট প্রেজেন্ট, তারা বর্তমানে নিউ ইয়র্কে আছে। আচ্ছা, এটা এট প্রেজেন্ট অর্থ হলো বর্তমানে, এর বাংলা হলো যে তারা বর্তমানে নিউ ইয়র্কে আছে বা নিউ ইয়র্কে থাকে। তাহলে এখানে এটা যেহেতু টাইম অ্যাডভার্ব, তাহলে আমাদের এই বাক্যটাও কিন্তু হোয়েন দিয়ে শুরু করতে হবে। তাহলে হোয়েন, এখানে ভার্ব হলো আর, তাহলে হোয়েন আর দে ইন নিউ ইয়র্ক, তারা কখন নিউ ইয়র্কে থাকে, তারা বর্তমানে নিউ ইয়র্কে থাকে। এবার গঠন 2, আমরা এতক্ষণ এম ইজ আর, এই এম ইজ আর যুক্ত বাক্যগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু এই সেন্টেন্স গুলোতে এম ইজ এর বাইরে অন্য কোনো ভার্ব নেই, তাই এই বাক্যগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। এবার আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কথা বলবো। এ সকল সেন্টেন্সে অজায়ব থাকে কিন্তু অন্য কোনো ভার্ব থাকে না, সে সকল সেন্টেন্সকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। কিন্তু এই টেন্সের ভার্বগুলো হবে সবসময় অতীত সময় বোঝাবে, যে সময়টা এখন পার হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু গঠনটা দেখে নিই। হোয়েন প্লাস মূল ভার্ব প্লাস ওয়াজ অবলিক ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। নিয়ম কিছুটা আগের গঠন একের মতোই, শুধু ওয়াজ আর ওয়্যারের পার্থক্য। বাক্যটির সাবজেক্ট যদি
আই এবং একজন ব্যক্তি বা বস্তু হয় তাহলে ওয়াজ বসে, একের অধিক ব্যক্তি বস্তু হলে ওয়ার বসাতে হয়। আমাদের খেয়াল রাখতে হবে এই পাস্ট ইনডিফিনিট টেন্সে এই গঠনে টাইমগুলো থাকবে অতীত সময়ে, যেমন আই ওয়াজ ইন দি স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল বিদ্যালয়ে ছিলাম। আচ্ছা, হোয়েন ওয়ার ইউ ইন দ্য স্কুল, তুমি বিদ্যালয়ে বা স্কুলে কখন ছিলে। আচ্ছা, শি ওয়াজ ইন দি মার্কেট দেন, তখন সে বাজারে ছিল। হোয়েন ওয়াজ শি ইন দ্য মার্কেট, সে কখন বাজারে ছিল। এখানে এই সবগুলো হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এই সময়গুলো কিন্তু অতীতের সময়গুলো এখানে দিয়ে দেওয়া হয়। যেমন ইয়েস্টারডে হলো গতকাল, দেন হলো তখন, লং অ্যাগো হলো অনেক আগে। লং আগেও এ লায়ন ওয়াজ ইন দ্য ফরেস্ট, অনেক আগে একটা সিংহ বনের মধ্যে ছিল। হোয়েন ওয়াজ এ লায়ন ইন দ্য ফরেস্ট, একটা সিংহ বা সিংহ কখন বনের মধ্যে ছিল। উত্তর হলো অনেক আগে। তাহলে এই টাইম অ্যাডভার্ব দিয়ে বাক্য তৈরি করা খুবই সহজ। আমাদেরকে শুধু গঠনগুলোকে অবশ্যই মনে রাখতে হবে। এই গঠন অনুযায়ী সাবজেক্ট ভার্ব গুলো বসায় দিলেই ডাব্লিউএস কোশ্চেন গুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। এবার আমরা গঠন 3 নিয়ে আলোচনা করব। এই গঠন 3 দিয়ে বাক্য গঠন করতে হলে অবশ্যই শিক্ষার্থীদের টেন্স সম্বন্ধে ভালো জ্ঞান থাকতে হবে, নইলে এই গঠনে বা এই স্ট্রাকচারে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা কখনোই সম্ভব না। আচ্ছা, আমরা এখন গঠনটা দেখে নিই। হোয়েন প্লাস টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, এখানে আমাদেরকে হোয়েন লেখার পরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব দিতে হবে। তাহলে লিখতে হবে এই বাক্যটা কোন টেন্সে আছে, সেই টেন্স অনুযায়ী আমাদেরকে সাহায্যকারী ভার্ব দিতে হবে। তারপর আমরা কি দেব, সাবজেক্ট দেব। সাবজেক্টের পর কি দিতে হবে, মূল ভার্ব। আচ্ছা, এরপরে কি দিব, অবজেক্ট। অনেক সেন্টেন্স অবজেক্ট থাকে, আবার কিছু সেন্টেন্স অবজেক্ট থাকে না, অন্যান্য অংশ থাকে। এই জন্য আমাদের দিয়েছি যে অবজেক্ট অবলিক বাকি অংশ। অবজেক্ট থাকলে দেবো, না থাকলে দেওয়ার দরকার নেই, কিন্তু বাকি অংশ থাকতে পারে। বিশেষ করে যেগুলো ট্রানজিটিভ ভার্ব, তারপর অবশ্যই অবজেক্ট থাকবে, কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব হলে অবজেক্ট না থেকে অ্যাডভার্ব থাকতে পারে, অন্যান্য অ্যাডভার্ব গুলো থাকতে পারে। শেষে কি দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন। আমরা এখন এই দিকটা খেয়াল করি। I get up at 6 AM, আমি 6টার সময় ঘুম থেকে উঠি। প্রশ্ন হলো যে আমি 6টার সময় ঘুম থেকে উঠি, কিন্তু প্রশ্ন কখন ঘুম থেকে উঠি। এটা একটা টাইম অ্যাডভার্ব, এটাকে বলা হয় টাইম অ্যাডভার্ব। তাহলে আমাদের বাংলায় প্রশ্ন করতে হবে তুমি কখন ঘুম থেকে ওঠো। আমরা প্রথমে আগে হোয়েনটাকে এখানে বসায় দিব। আচ্ছা, হোয়েনটাকে বসায় দেওয়ার পরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব দিব। এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, অতএব আমাদের যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব দুইটি, ডু এবং ডাজ, কিন্তু ইউ এর সাথে সবসময় ডু হয়। হোয়েন ডু আই থাকলে সাবজেক্ট এখানে ইউ লিখতে হয়। তাহলে হোয়েন ডু ইউ, আমাদের মূল ভার্ব হলো গেট আপ। তাহলে হোয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে ওঠো। দ্য বয়েজ আর প্লেইং আফটার স্কুল, বালকেরা বিদ্যালয় ছুটি হওয়ার পরে খেলছে। আচ্ছা, এই যে আফটার স্কুল হলো বিদ্যালয় ছুটি হওয়ার পরে, তারপরে কখন খেলছে, বিদ্যালয় ছুটি হওয়ার পর। এটা একটা টাইম অ্যাডভার্ব। প্রথমে আমরা হোয়েনটা লিখে নেই, হোয়েন লেখার পরে ভার্ব দিলাম আর সাবজেক্ট দিব দি বয়েজ। তাহলে হোয়েন আর দ্য বয়েজ, মূল ভার্ব হলো প্লেইং। তাহলে হোয়েন আর দ্য বয়েজ প্লেইং, বালকেরা কখন খেলছে। She has brushed his teeth in the morning, সে সকালবেলা তার দাঁত ব্রাশ করেছে। সে সকালবেলা তার দাঁত মেজেছে। তাহলে কখন মেজেছে, সকালবেলা। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমাদেরকে খেয়াল করতে হবে যে একটা সেন্টেন্স যে টেন্সে থাকে ডাব্লিউএসটাও সেই টেন্সেই করতে হয়। আমরা প্রথমে নিয়ম অনুযায়ী হোয়েনটা বসাই দিলাম, তারপরে সাহায্যকারী ভার্ব, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব হলো হ্যাজ। এখানে হ্যাভ থাকতে পারে, যদি আমার সাবজেক্ট হয় দে বা প্লুরাল ফর্ম, তাহলে আমরা এখানে হ্যাভ দিব। যেহেতু এখানে সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন, সেই ক্ষেত্রে আমরা এখানে হ্যাজ দিচ্ছি। হোয়েন হ্যাজ শি ব্রাশড হিজ টিথ, সে কখন তার দাঁত মেজেছে, সে সকালবেলা তার দাঁত মেজেছে।
এই ডাবলএস কোশ্চেন গুলো যদি বুঝতে পারা যায় বা টেন্সের মধ্যে ভালো জ্ঞান থাকে, এগুলো লেখা বা উত্তর করা একেবারেই সহজ। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো যে এট দ্য টাইম অফ সুইটিং, মানে ঘামার সময়, দ্য ম্যান রিমুভ হিজ সোয়েটার, লোকটা তার জ্যাকেটটা সোয়েটারটা খুলে ফেললো। তাহলে আমি তো উত্তরটা আগে লিখে নিই, এটা আমরা এখন তৈরি করবো। এই প্রশ্নটা আছে হলো পাস্ট ইনডিফিনিট টেন্সে, আমাদেরকে উত্তরটা পাস্ট ইনডিফিনিট টেন্সেই লিখতে হবে, অন্য কোনো টেন্সে কোনোভাবেই লেখা যাবে না। তাহলে আমাদের এখানে সাবজেক্ট কি, আমরা আগে হোয়েনটা লিখে নিই। হোয়েন সাবজেক্ট হলো দি ম্যান। আচ্ছা, এর আগে হলো হোয়েন এর পর আমাদেরকে টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব দিতে হবে। একটা মজার বিষয় হলো এই পাস্ট ইনডিফিনিট টেন্সে হেল্পিং ভার্ব হলো একটাই, সেটা হলো ডিড। তাই মনে রাখাটা যথেষ্ট পরিমাণে সহজ। হোয়েন ডিড দ্য ম্যান, সাবজেক্ট হলো দি ম্যান। হোয়েন ডিড দি ম্যান, মূল ভার্বটাকে রিমুভ অর্থ দূর করা বা অপসারণ করা বা খুলে ফেলা। কিন্তু মনে রাখতে হবে বাক্যের মধ্যে যদি ডিড বসে তাহলে মূল ভার্বটাকে আমাদেরকে আবার প্রেজেন্ট ফর্মে নিয়ে যেতে হয়। তাহলে রিমুভের প্রেজেন্ট ফর্ম কি? রিমুভ। ডিড হি রিমুভ হিজ সোয়েটার? SWEATER। আচ্ছা, তাহলে when did the man remove his sweater, সে কখন তার সোয়েটারটা খুলে ফেলেছে। তাহলে আজকের ভিডিওতে আমরা এই when নিয়ে বিস্তারিতভাবে কথা বললাম। আশা করি এই ভিডিওটা যদি কোনো শিক্ষার্থী পুরোপুরি দেখে তাহলে আমার মনে হয় যথেষ্ট উপকারে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর এরকম সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবে, একটা কমেন্ট করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।